কই মিল গয়া সিনেমাটা মনে আছে তো? মহাকাশ থেকে অজানা সিগন্যাল পৃথিবীতে পৌঁছচ্ছে কিনা সেটা নিয়েই পরীক্ষা নিরীক্ষা করতেন অভিনেতা রাকেশ রোশন। সিনেমার টান টান স্ক্রিপ্ট ও অভিনয় গুণে সিনেমা রীতিমতো সুপারহিট হয়। সেই মুভির মতোই কিন্তু মহাকাশে অজানা রহস্যের খোঁজে দিনরাত রাউন্ড দ্য ক্লক গবেষণা করে চলেছেন বিশ্বের বিজ্ঞানীরা। উদ্দেশ্য একটাই, পৃথিবীর বাইরে কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা দেখা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ভারতের ইসরো, ব্রিটেনের ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইত্যাদি সংস্থাগুলির। মহাকাশ গবেষণা নিয়ে কাজ করে চলা প্রথম সারির সবকটি দেশের বিজ্ঞানীরাই কিন্তু এ নিয়ে রীতিমতো তৎপর। এরকমই মহাকাশ থেকে অজানা একটি সিগন্যাল নাকি পৃথিবীতে এসেছে মাত্র 16 সেকেন্ডে। ভাবতে পারছেন, মহাকাশ থেকে মাত্র 16 সেকেন্ড লাগছে সময় পৃথিবীতে পৌঁছতে একটি অজানা সিগন্যালের। জানা গিয়েছে 2023 সালের মে মাসে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরতে থাকে একটি মহাকাশযান। সেইখান থেকে রহস্যময় সিগন্যাল এসে পৌঁছায় ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্পেস ক্রাফটে। এরপর সেই অজানা সিগন্যালটিকে অনলাইনে আপলোড করা হয়। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে সেই অজানা সিগন্যাল নিয়ে কাজ করছেন বিজ্ঞানী কেন স্যাফিন এবং তার মেয়ে। মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে তারা জানিয়েছেন সেই সিগন্যালের রহস্য ভেদ করছেন তারা। 2024 জুন মাসে সেই সিগন্যালের রহস্য ভেদ করতে সক্ষম হয়েছেন তারা। এই সিগন্যাল কোনো একটি জায়গায় স্থির হয়নি, রয়েছে গতি। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অ্যালেন টেলিস্কোপে ধরা পড়ে সেই সিগন্যাল ধরা পড়েছিল ইতালির বেলেগোনা মেডিসিনা অ্যাস্ট্রোনমিক্যাল স্টেশনে। জানা গিয়েছে অ্যামাইনো অ্যাসিড থেকে এই সিগন্যাল তৈরি হয়েছিল। অনলাইনেই এই সিগন্যাল সংক্রান্ত রিপোর্ট আপলোড করা হয়। প্রসঙ্গত দ্য সাইন ইন স্পেস প্রজেক্টের আওতায় মহাকাশের রহস্যময় সিগন্যাল নিয়ে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত বৃহস্পতির বরফের চাঁদ কি আদৌ বাসযোগ্য, এই নিয়েও গবেষণা চলছে। এখানে কি প্রাণীর অস্তিত্ব থাকতে পারে? দীর্ঘদিন ধরে এই উত্তরটাই খুঁজছেন বিশ্বের তাবর তাবর দেশের বিজ্ঞানীরা। আর এই উত্তর খুঁজতে তাদের মহাকাশযান ইউরোপা ক্লিপার মিশন মহাকাশে পাঠাতে চলেছে এবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে নাসার বিজ্ঞানীদের কাছে তাই বড় বাজি এই ইউরোপা ক্লিপার। বিজ্ঞানীরা মনে করছেন বৃহস্পতির যে বরফের চাঁদ রয়েছে তার নিচের পৃষ্ঠেই রয়েছে গভীর সমুদ্র। আর এই সমুদ্র থাকার কারণেই বৃহস্পতিতে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জেপিএল এর প্রধান বিজ্ঞানী জোনাথন লুইনের মতে, পৃথিবী ছাড়াও ইউরোপ হল প্রথম মহাসাগরের বিশ্ব যা আমরা আমাদের সৌরজগতে আবিষ্কার করেছি। সমুদ্র জীবনকে সমর্থন করতে পারে কিনা তা আমাদের নির্ধারণ করতে হবে। ইউরোপা ক্লিপার নামে পরিচিত এই নাসার মহাকাশ যানটি একটি জিরাফের মতন লম্বা এবং বাস্কেটবল কোর্টের মতো চওড়া, যার সোলার প্যানেল রয়েছে। এই মাসে বা পরের মাসের প্রথম দিকে একটি স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট লঞ্চ করা হবে। হারিকেন মিল্টনের কারণে 10ই অক্টোবর এর প্রস্তাবিত উৎক্ষেপণের তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছিল এবং এটি এখন 13ই অক্টোবর রবিবারের আগে উৎক্ষেপণ করা হবে না। প্রায় $5 বিলিয়ন মিশনটির একটি স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। ইউরোপা কখনো ছিল কিনা তা খুঁজে বের করা, দ্বিতীয়ত এখনও বাসযোগ্য কিনা তা খুঁজে বের করা। লুনাইন বলেন, এই মিশনের উদ্দেশ্য হলো সেই সাগরে কার্বন এবং নাইট্রোজেনের মতন জীবনের প্রয়োজনীয় কিছু উপাদান আছে কিনা তা খুঁজে বের করা। কত পরিমাণ লবণ আছে এবং কত শক্তি পাওয়া যায় তাও দেখবে ইউরোপা ক্লিপার। উত্তোলনের প্রায় 3 ঘন্টা পরে মহাকাশযানটি তার সৌর প্যানেল স্থাপন করবে এবং বৃহস্পতির দিকে যাত্রা শুরু করবে। ক্লিপারের প্রজেক্ট ম্যানেজার জেপিএল এর জর্ডন ইভান্স বলেছেন, 4 মাস পরে আমরা ইতিমধ্যেই মঙ্গলে আছি। মহাকাশযানটি 2026 সালে লাল গ্রহের মধ্যাকর্ষণ এবং তারপরে পৃথিবীর মধ্যাকর্ষণ ব্যবহার করবে।
নিজেকে সৌরজগতে প্রবেশ করতে। মহাকাশযানের ট্রানজিস্টরগুলি একটি সমস্যা এই মহাকাশযানের লঞ্চকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। নাসা নিশ্চিত নয় যে তারা বৃহস্পতির বিকিরণ থেকে বাঁচবে কিনা, তবে সেপ্টেম্বরে এটি বলেছিল, এখান থেকে বলা হয়েছিল যে মিশনটি এগিয়ে যাওয়ার জন্য সঠিক পর্যায়ে রয়েছে। কোনো দীর্ঘস্থায়ী উদ্বেগের কোনো কারণ নেই। মহাকাশযানটি 2030 সালের এপ্রিল মাসে বৃহস্পতিতে পৌঁছাতে প্রায় 6 বছর সময় নেবে, যা প্রায় 1.8 বিলিয়ন মাইল, 2.9 বিলিয়ন কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করবে। বৃহস্পতির প্রায় 100টি চাঁদ রয়েছে, তবে এর 4টি বৃহত্তম। সেই বৃহত্তম 4টি চাঁদ হল গ্যালিলিয়ান চাঁদ, আইও, ইউরোপা, গ্যানেমিড এবং ক্যালিস্টো। বৃহস্পতির নিকটতম প্রদক্ষিণ করে এলো, যার ফলে গ্রহের তীব্র বিকিরণ এবং মাধ্যাকর্ষণ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এটি সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির দেহে পরিণত হয়, তবে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে ইউরোপা। বৃহস্পতির চারপাশে হিমায়িত চাঁদের কক্ষপথটি কিছুটা আয়তাকার, যার অর্থ এটি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা ধাক্কা এবং টানা হয়। নাসার প্রাক্তন প্রধান বিজ্ঞানী জিম গ্রিন বলেছেন যে প্রতি 40 ঘন্টায় ইউরোপের পৃষ্ঠটি 30 মিটার উপরে এবং নিচে চলে যায়। এটি একটি 10 তলা বিল্ডিংয়ের সমান। এই জোয়ার ভাটায় ইউরোপের হিমায়িত পৃষ্ঠের নিচের কিছু বরফ গলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এটি একটি সন্দেহভাজন বিশাল সমুদ্রের আকার নিয়েছে, যা এর পুরো কেন্দ্রকে ঘিরে রেখেছে, যা 1995 থেকে 2003 সাল পর্যন্ত বৃহস্পতিকে প্রদক্ষিণকারী নাসার গ্যালিলিও মহাকাশযানের দ্বারা সংগৃহীত চৌম্বক ক্ষেত্রের তথ্যে প্রথম ইঙ্গিত দেয়। এই মহাসাগরের গভীরতা এবং আকার নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। এই প্রসঙ্গে প্রজেক্ট ম্যানেজার জর্ডান ইভান্স কি বলেছেন আমরা শুনব। Main things that we're going to explore at Europa are the ice and the ocean and understand that intersection between the two, study the chemical composition of the moon, as well as the geology and whether it's active currently. Europa Clipper is not specifically a life search mission. We're going to understand the potential habitability of Europa. Jupiter's radiation environment is intense, and Europa sits in the worst part of that environment. দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।